এরকম মজাদার ভর্তা হলে ভাত খেতে আর কিছুই লাগে না। ফুলকপি দিয়ে আজকে ভর্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে। ফুলকপি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি, আপনারা চাইলে চিংড়ি মাছটা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি রসুন, আস্ত রসুন কয়েক টুকরা, আর দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে নেড়ে দিচ্ছি। এবারে দেব ফুলকপি, কেটে রাখা ফুলকপিগুলো, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, যে যেইভাবে ঝাল খান সেই অনুসারে দিবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালো করে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। আজকে আমি ফুলকপির ভর্তাটা প্রথমবার বানাচ্ছি। ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি, আবারও ঢেকে দিব। এভাবে বারবার ঢাকনা খুলে নাড়ব এবং ঢেকে দিব, যাতে ফুলকপিটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় আর পুড়ে না যায়। পুড়ে গেলে ভর্তার কালারটা সুন্দর হবে না, সেজন্য বারবার নেড়ে দিতে হবে। এবারে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নেড়ে দিব। এরকম করে ভাজতে ভাজতে পানিটা একদম শুকিয়ে ফেলবো। পানির অংশ থাকলে ভর্তা বাটাটা সুন্দর হবে না, তো সেজন্য পানির অংশটা ভালো করে শুকিয়ে নিব। আর ফুলকপির কালারটা যখন একদম বাদামি কালার হবে তখন নামিয়ে নিব। তবে সাবধানে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। ভেজে নিচ্ছি ভালো করে। এবার নামিয়ে নিব। পানি একদম নাই, শুকিয়ে গিয়েছে। এবারে নামিয়ে শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে হাত দিয়ে চটকে নিতে পারেন, সেক্ষেত্রে ভর্তাটা একদম মিহি হবে না। তো শিলপাটায় বেটে নিলে ভর্তার স্বাদটা ভালো হয়। চাইলে আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে শিলপাটায় বেটে নিলে সেই ভর্তার স্বাদটা বেশ ভালো লাগে খেতে। তো একবার বাটা হয়ে গিয়েছে, আর একবার বেটে নিচ্ছি। একদম মিহি করে বেটে নিব। আর ভর্তার গন্ধটা এত সুন্দর বের হয়েছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। তো বাটা হয়ে গিয়েছে। এবারে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিব। আমি আগেও বলেছি ভর্তার সঙ্গে কাঁচা পেঁয়াজ দিলে স্বাদটা আরও ভালো হয়। তো পেঁয়াজটা চটকে নিলাম সামান্য একটু লবণ দিয়ে। এবারে একটু সরিষার তেল দিয়ে দিব। ভর্তাতে তেল দিয়ে, সরিষার তেল দিয়ে মাখলে আরও বেশি ভালো লাগে খেতে। তো এবার পেঁয়াজ এবং তেল দিয়ে ভালো করে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এবারে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ফুলকপির ভর্তা। তো আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।